এরপরে আসলো উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই যুগে ফিতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু। কোন বিষয়কে কেন্দ্র করে? কোরআন সংকলনকে কেন্দ্র করে ফিতনা সৃষ্টি হলো। আতাতায়ীদের, বিদ্রোহীদের হাতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনি প্রায় 12 বছর শাসন কার্য চালিয়েছেন। ইসলাম আরো এগিয়ে গেছে। এরপর এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে একটা ব্যাটল, একটা যুদ্ধ হয়ে গেছে। এর নাম হলো সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিন। যাই হোক, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে, খারেজিদের হাতে শহীদ হতে হয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান। তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপর্দ করে দেন, যা ছেড়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয়। উমাইয়ারা শাসন করেছে প্রায় 132 হিজরি পর্যন্ত। কত হিজরি? 132 হিজরি পর্যন্ত, প্রায় 92 ইয়ার্স, 92 বছর তারা শাসন করেছে। এ সময় ইসলাম আরো এগিয়ে গেছে, পিছিয়ে যায় নাই। ফিতনা এসেছে, দমন করা হয়েছে। মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে। এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত। জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে। তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ইসলাম এগিয়ে যাচ্ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল। আলহামদুলিল্লাহ, ইসলাম পিছিয়ে যায় নাই, মুসলিমরা পিছিয়ে যায় নাই। সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি। তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো। তাদের হাতে? এই তাতারিদের হাতে, মঙ্গোলিয়ানদের। মাত্র 40 দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে, লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে, বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা ছিল উগ্র জাতি। মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই? হালাকু খান নাম শুনেছেন? চেঙ্গিস খান, হালাকু খান নাম শোনে নাই? ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে। এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে। ক্রুসেড 1, 2, 3 ক্রুসেড হচ্ছে। আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে, ফাতেমি খেলাফত এসেছে, মামলুকদের শাসন এসেছে। এদিকে মোগলরা শাসন করেছে, কর্ডোভার দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে। মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল। অটোমান এম্পায়ার 1923 এই সময়ের দিকে, 1914 থেকে 1923 এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্বে ছিল। তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয়, এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে, এই সময় থেকে মুসলিমদের ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে। তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে। প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে, ইউনিটি নষ্ট হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে, মুসলিমদের ঐক্য ভেঙে গেছে, ইকোনমি দুর্বল হচ্ছে। সব মিলিয়ে আজকে মুসলিমদের আজকে এই অবস্থা হচ্ছে।